হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। এমন কিছু কনস্ট্রাকশন আছে যেগুলো আমরা চট করে ইংরেজিতে বলতে গেলে একটু ভাবতে হয়। যেমন আমার এখন ঘুম পাচ্ছে, তার এখন খেলতে ইচ্ছে করছে, আমার তখন মাঠে যেতে ইচ্ছে করছিল না। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে লিখব? তো এই ক্ষেত্রে ফিল লাইক এর ব্যবহার আমাদের করতে হয়। তা আজকের আলোচনায় আমরা মূলত দেখব ফিল লাইক ব্যবহার করে আমরা কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে বলতে পারি। আমার এখন গল্পের বই পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক রিডিং স্টোরি বুকস। আই ফিল লাইক রিডিং স্টোরি বুকস। এক্ষেত্রে মনে রাখবে, আমার গল্পের বই পড়তে ইচ্ছে করছে বা করে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা ফিল লাইক এর ব্যবহার করব। আই এম ফিলিং লাইক মানে আইএনজি দিয়ে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলোকে কনস্ট্রাক্ট করব না। তো চলো মূল আলোচনায় এসে এই ফিল লাইক এর ব্যবহারটা কি, এই স্পেশাল ইউজটা কি, সেটা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ইউজ অফ ফিল লাইক। ফিল লাইক ইচ্ছে করছে, কন্টিনিউয়াস রয়েছে, বাংলায় কিন্তু বলছি ইচ্ছে করছে। ফিলিং লাইক এমন, কিন্তু তোমরা ফিলিং লাইক ব্যবহার করবে না। কনস্ট্রাকশন প্যাটার্ন, এটা হচ্ছে গঠনের একটা ধরন, সেটা নিয়ে আলোচনা করছি। এবার আমরা গঠনটাকে বলে দিই, আমরা কি গঠন অনুসরণ করব। প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে ফিল, অর্থাৎ যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় প্রেজেন্টে, তবে আমরা ফিলস এর ব্যবহার করব। যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় সেক্ষেত্রে আমরা ফিল ব্যবহার করব। আর যদি পাস্টে হয় সেক্ষেত্রে আমার ফেল্ট এর ব্যবহার হবে। যদি ফিউচারে হয় তবে উইল ফিল এর ব্যবহার করব। ঠিক আছে? তারপর লাইক, তারপর ভার্বের সাথে আইন। তো ফিল এর সাথে তোমার লাইকটা সবসময় থাকবে, তারপর ভার্ব, তার সাথে আইন। আমার এখন গল্পের বই পড়তে ইচ্ছে করছে, নাও আই ফিল লাইক রিডিং স্টোরি বুকস। আমার এখন মাঠে যেতে ইচ্ছে করছে, নাও আই ফিল লাইক গোয়িং টু ফিল্ড। এই ধরনের ফিল লাইক গোয়িং, ফিল লাইক ড্রিঙ্কিং, আমার এখন জল খেতে ইচ্ছে করছে, নাও আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার। আমার গতকাল ঘুমোতে ইচ্ছে করছিল, I felt like sleeping yesterday. I felt like sleeping yesterday. অর্থাৎ ফিল লাইক এর সাথে তোমার ভার্ব প্লাস আইএনজি এটা থাকবে, এবং টেন্স অনুসারে তুমি ফিল, ফিলস, ফেল যাই হোক কিছু একটা বসাবে। এখানে কিন্তু ফিলিং লাইক হবে না, ফিলিং লাইক হবে না। আমরা এবার ট্রান্সলেশন দেখি। আমার গল্পের বই পড়তে ইচ্ছা করছে, আমার গল্পের বই পড়তে ইচ্ছা করছে ফিলিং হবে না। আই ফিল লাইক রিডিং স্টোরি বুকস। আই ফিল লাইক রিডিং স্টোরি বুকস। ক্লিয়ার? আই ফিল লাইক রিডিং স্টোরি বুকস, আমার এখন বই পড়তে ইচ্ছা করছে, আমার এখন গল্পের বই পড়তে ইচ্ছা করছে। যদি এখন বলতে চাও তবে এখানে একটা নাও জুড়ে দেবে। ঠিক আছে? আমার ভাইয়ের খুব জল খেতে ইচ্ছে করছে। আমরা বাঙালিরা জলকে খাওয়া বলি, যদিও এটা পান করা হয়, তো ইংরেজিতে আমরা ড্রিঙ্কিং লিখবো, যেহেতু আমাদের ভাষায় একটা খাওয়া হয়, সেই জন্য আমি এখানে খাওয়াটাই লিখেছি। তো আমার ভাইয়ের খুব জল খেতে ইচ্ছে করছে। এবার খেয়াল করে দেখো, আমার ভাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট, দিস, যে কোনো নাম এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে তার সাথে আমরা এস বা ইএস যোগ করি। আমার ভাই থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেল, কি করবো? ফিলস দেব। আমার ভাইয়ের খুব জল খেতে ইচ্ছে করছে, মাই ব্রাদার ফিলস লাইক ড্রিঙ্কিং ওয়াটার। আমার ভাইয়ের খুব জল খেতে ইচ্ছে করছে এই মুহূর্তে, মাই ব্রাদার ফিলস লাইক ড্রিঙ্কিং ওয়াটার। মাই ব্রাদার ফিলস লাইক ড্রিঙ্কিং ওয়াটার। ক্লিয়ার? তাদের এখন মাঠে যেতে ইচ্ছে করছে, তাদেরকে আটকে রাখা হয়েছে, এখন তাদের খেলার সময়, তো তুমি বলতেই পারো তাদের এখন মাঠে যেতে ইচ্ছে করছে। They feel like going to field. They feel like going to field now. এখন আমার খুব ঘুমাতে ইচ্ছে করছিল, এটা আমি পাস্টে দিয়েছি। আমার তখন গতকাল, যে কোনো পাস্ট টাইম দিতে পারবো। এট দ্যাট টাইম আমার খুব ঘুমোতে ইচ্ছে করছিল, আমার খুব ঘুম পাচ্ছিল। তো ঘুমোতে ইচ্ছে করছিল, ঘুম পাচ্ছিল, এই সেন্সটা ক্লিয়ার করবে কি করে? I felt like sleeping. I felt like sleeping. এতটুকু দিলেই হবে। সময় যদি বলতে চাও then, at that time, yesterday এগুলো লিখতে পারো। I felt like sleeping very much. আমার খুব ঘুমোতে ইচ্ছে করছিল, খুবের জন্য আমরা very much জুড়ে দিলাম। আমার খুব ঘুমোতে ইচ্ছে করছিল, I felt like sleeping very much. এবার এই সেন্টেন্সগুলোকে তোমরা নেগেটিভ কিভাবে করবে? আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না,
I don't feel like talking to you. আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। I don't feel like talking to you. তার বল খেলতে ইচ্ছে করছে না। He doesn't feel like playing football. He doesn't feel like playing football. তার ঘুমোতে ইচ্ছে করছিল না past tense. He didn't feel like sleeping. যদি past time দাও yesterday then ইত্যাদি। তার গতকাল ঘুমোতে ইচ্ছে করছিল না। He didn't feel like sleeping yesterday. এবার এটাকে একটু দেখে নিই। নেগেটিভে তোমরা সাবজেক্টের পর don't বা do not, doesn't বা does not, তারপর did not, তারপর feel like টা তোমার থেকেই যাবে এবং ভার্ব প্লাস ing। তো don't, doesn't, didn't, তারপর feel like এবং ভার্ব প্লাস ing একই থেকে যাবে। অর্থাৎ এক্ষেত্রে তোমার feel like টা একই থাকছে, শুধুমাত্র টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী do not, does not, did not এগুলো মিশিয়ে দিচ্ছি। আমার এখন খেলতে ইচ্ছে করছে না। আমার এখন খেলতে ইচ্ছে করছে না। আমার কি বলবো? I don't feel like playing now. আমার এখন জল পান করতে ইচ্ছে করছে না। I don't feel like drinking water now. আমার এখন ঘুমোতে ইচ্ছে করছে না। I don't feel like sleeping now. আমার এখন তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। I don't feel like talking to you now. তো এই হচ্ছে সেন্টেন্সটা। আর একটা এক্সাম্পল দেখো, তোমাকে আমার কিছু বলতে ইচ্ছে করছে না। ইতিমধ্যে একবার বলে ফেলেছি, I don't feel like telling you anything. তোমাকে আমার কিছু বলতে ইচ্ছে করছে না। এখানে কথা বলা না, কিছু বলা, কিছু বলতে ইচ্ছে করছে না। I don't feel like telling you anything. যখন দেখবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে কিছু রয়েছে তখন এনিথিং এর ব্যবহার করবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিছু থাকে তখন তোমরা সামথিং ব্যবহার করবে। তোমাকে আমার কিছু বলতে ইচ্ছে করছে না। I don't feel like telling you anything. তো আমরা নেগেটিভ পেয়ে গেলাম। এবার ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কি করব? বাক্যের শুরুতে ডু, ডাজ বা ডিড ব্যবহার করব এবং ফিল লাইক যেমন আছে তেমনই থেকে যাবে। এবার আমরা ইন্টারোগেটিভটা দেখছি। শুরুতেই আমরা ডু, ডাজ বা ডিড বসাবো সাবজেক্ট এবং টেন্স অনুসারে, তারপর তোমার সাবজেক্ট, তারপর ফিল লাইক, তারপর ভার্বের সাথে আইএনজি। এই হচ্ছে তোমাদের প্যাটার্ন। তোমরা ইতিমধ্যেই জানো। তোমার কি জল খেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার? তার কি বই পড়তে ইচ্ছে করছে? ডাজ হি ফিল লাইক রিডিং বুকস? ডাজ হি ফিল লাইক রিডিং বুকস? তাদের কি এখন বল খেলতে ইচ্ছা করছে? ডু দে ফিল লাইক প্লেইং ফুটবল? এই হচ্ছে কনস্ট্রাকশন। তোমার কি ঘুম পাচ্ছে? তোমার কি ঘুম পাচ্ছে? ডু ইউ ফিল লাইক স্লিপিং? ডু ইউ ফিল লাইক স্লিপিং? তোমার কি ঘুম পাচ্ছে? যদি এখনের কথা বলো, তোমার কি এখন ঘুম পাচ্ছে? ডু ইউ ফিল লাইক স্লিপিং নাও? তার কি টিভি দেখতে ইচ্ছে করছিল? পাস্টে রয়েছে। তার কি টিভি দেখতে ইচ্ছে করছিল? ডিড হি ফিল লাইক ওয়াচিং টিভি? তার কি টিভি দেখতে ইচ্ছে করছিল? ডিড হি ফিল লাইক ওয়াচিং টিভি? তার কি ঘুমোতে ইচ্ছে করছিল? ডিড হি ফিল লাইক স্লিপিং? এই হচ্ছে তোমাদের ফিল লাইকের কনস্ট্রাকশন। ফিল লাইকের ব্যবহারটা খুব ভালো করে মনে রাখবে। আর নয়তো দেখবে আমরা এই ফিলের পরিবর্তে ফিলিং ব্যবহার করে ফেলি, তখনই কিন্তু একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আজকের আলোচনাটা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ করবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট সেগুলো। And if you like the video, subscribe and hit bye. Thanks for watching.